আলাউদ্দিন আলীর মেয়ে হিসাবে ও সিঙ্গার হিসাবে কেমন? আব্বু তো একটা অন্য লেভেলের, মানে হিজ নট ইভেন আ লেজেন্ড, হিজ লাইক আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু বি লাইক হিম বিকজ এটা সম্ভব না। অনেকেই আমাকে বকা দেয়। আমার লাইফে অনেক চড়াই উতরাই গেছে। ক্যারিয়ারে আমি আমার 4th অ্যালবাম করছি, হঠাৎ করে আব্বু এসে বললেন আমার পুরান গানগুলো তোমাকে রিমেক করা। কিন্তু ওই যে স্টেশনের রেলগাড়ি গানটা হয়েছিল, খুব জনপ্রিয়তা পেয়েছিল। একজন মানাম আহমেদ, একজন শওকত আলী ইমন, একজন ফুয়াদ নাসির বাবু, 3টা কিবোর্ড একসাথে বাজছে। চাপ কখন ফিল করেছি? যখন আমি নিজে গান গাওয়া শুরু করলাম, তখন খুব স্বাভাবিকভাবে যে আলাউদ্দিন আলীর মেয়ে হিসাবে ও সিঙ্গার হিসাবে কেমন, ও আর্টিস্ট হিসাবে কেমন। আমি তখন সবাইকে বলি যে প্লিজ আমাকে, মানে আব্বু তো একটা অন্য লেভেলের, মানে হিজ নট ইভেন আ লেজেন্ড, হিজ লাইক এটা বিশাল ব্যাপার। তার সঙ্গে আমাকে কম্পেয়ার করলে এটা অন্যায় হবে। আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু বি লাইক হিম বিকজ এটা সম্ভব না। বাট আমি যেটা চাই যে আমি যে ধরনের মিউজিক পছন্দ করি সেটা করার চেষ্টা করি, এবং সেটা নিয়ে আমি হ্যাপি। করিনি, কখনোই করিনি। এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে আইরনি। শুধু আমার বাবা না, আমার ছোট মামা শওকত আলী ইমন, উনিও একদম বিশাল বড় কি বলবো মিউজিক কম্পোজার ফিল্মের ক্ষেত্রে। বাট আমার কখনো সেই সৌভাগ্য হয়নি ওনাদের গান করার। প্রবাবলি বিকজ আমার ভয়েসটা অনেক ডিফারেন্ট। আর আমি যখন গান শুরু করি তখন আমি একদমই ডিফারেন্ট টাইপের গান করতাম। এখন যেমন তাও একটু মিক্স করেছি বিভিন্ন জনরা। বাট আই গেস আই ডোন্ট নো, কখনো করা হয়নি আসলে। ডিপেন্ড করে আমার ভয়েসের সাথে, যদি কোনো প্রডিউসার বা ডিরেক্টর যদি মনে করেন যে আমার ভয়েসের সাথে কোনো একটা গান হয়তো ওই সিচুয়েশনের সাথে মিলে যেতে পারে, তাহলে ইটস ওকে। বাট আমি রিয়েলাইজ করেছি যে এটা আমার লাইফের মানে স্পেসিফিক কোনো গোল না হলে অবশ্যই আই উইল বি ভেরি হ্যাপি, বাট না হলেও কোনো সমস্যা নাই। পরিকল্পনা তো অনেক। আমি আসলে সত্যি কথা বলতে অনেকেই আমাকে বকা দেয়, এরকম অনেক আছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা বড় ভাই টাইপের মানুষজন। হ্যাঁ, গান তো ঠিক মতো করো না, গান তো এই করো না। আসলে আমি একটু সত্যি কথা বলি, আমি আমার লাইফে অনেক চড়াই উতরাই গেছে ছোটবেলা থেকে, অনেক অল্প বয়স থেকেই। আমি এমন সময় এমন সিচুয়েশন দিয়ে গো থ্রু করেছি যে এটা আমাকে মেন্টালি অনেক এফেক্ট করেছে। সো আমি আসলে মেন্টালি অনেক ডিস্টার্ব ছিলাম একটা লং টাইম। তো সেটার জন্য আমি চাইলেও অনেক কাজ করতে পারিনি। এখন আমি এই যে সুস্থ হয়ে এসে আমি ফাইনালি আমি আমার 4th অ্যালবামটা করছি। এত বছরের ক্যারিয়ারে আমি আমার 4th অ্যালবাম করছি। এবার তারপরেও আমি বলবো যে আমি এটা নিয়ে হ্যাপি, কারণ এতটা গুছিয়ে এনে করতে পেরেছি, এটাই আমার কাছে সাকসেস। আমি আমার ফেলিয়ারটা না দেখে আমি সাকসেসটা দেখতে চাই। আমি ঠিক জানি না, এটা আমার বলা ডিফিকাল্ট, কিন্তু আমার মনে আছে যে 96-এ হঠাৎ করে আব্বু এসে বললেন, তখন আমি অনেক ছোট, আব্বু এসে বললেন যে চলো তোমাকে দিয়ে একটা অ্যালবাম করবো, আমার পুরান গানগুলো তোমাকে রিমেক করাবো তোমাকে দিয়ে। আমি কিন্তু তখন মানে কোনোভাবেই অত সিরিয়াসলি মিউজিক করবো এই করবো ওগুলো ছিল না। তো আব্বু নিয়ে আমাকে স্টুডিওতে ঢুকালেন এবং আব্বু সেই কঠিন গানগুলো সেগুলো রিমেক করা। আই ডেফিনেটলি কুড নট সিং প্রপারলি, ওটা হয়নি আসলে ওই অ্যালবামটা। কিন্তু ওই যে স্টেশনের রেলগাড়ি গানটা হয়েছিল, খুব জনপ্রিয়তা পেয়েছিল, একটা রিমেক ওই ভার্সনটা। তো আমি জানি না আব্বু কেন আমাকে ওই অ্যালবামটা করালেন। হয়তো আমার ভয়েস, আমি হয়তো ওই যে গুনগুন করে গান করতাম রুমে, আব্বুর হয়তো মনে হয়েছিল এই গানগুলো ইন্টারেস্টিং হবে। তো সেখান থেকেই শুরু আর কি। আমি যেটা মিস করি, আমি অনেক ছোটবেলা যেটা দেখেছি সেটা হয়তো এই জেনারেশনের কেউই দেখেনি। সেটা হচ্ছে যে অর্কেস্ট্রা নিয়ে, যে একটা বড় একটা অর্কেস্ট্রা নিয়ে, আমি তাও বলবো ফুল ফর্মে আমি দেখিনি, কিন্তু অর্কেস্ট্রার যে ইউজটা, একসাথে অনেকগুলো মিউজিশিয়ান, শ্রুতি স্টুডিও, বিশাল একটা স্টুডিও ছিল সে সময়। সেখানে সেই একজন মানাম আহমেদ, একজন শওকত আলী ইমন, একজন ফুয়াদ নাসির বাবু, 3টা কিবোর্ড একসাথে বাজছে, এতগুলো বেহালা বাদক একসাথে বাজাচ্ছে আব্বুর গানের রেকর্ডিংগুলোতে এরকম হচ্ছে। এই রেকর্ডিং সেশনগুলো বাংলাদেশে এখন হয় না। এখন সবকিছু হচ্ছে একটা রুমের মধ্যে স্টুডিওতে, আমরাও তাই করছি। এই স্টুডিওর ক্যাপাসিটিটাই নাই আমাদের দেশে এখন ওইভাবে। এটা খুব মিস করি। এটা আমার, যেহেতু আমি ছোটবেলা থেকে এটা দেখে এসেছি, এই পরিবেশে আমি বড় হয়েছি, সো আমি ওই স্টুডিওটা মিস করি। এবং হয় কি, একজন আমাকে গান লিখে দিলেন ফোন করে, আমি একটা আলাদা স্টুডিওতে ভয়েসটা দিয়ে দিলাম, আরেকজন ভয়েস মিক্স করছে, সো কারোর সাথে কারো না পরিচয় হয় না বা দেখা হয় না। কিন্তু দেখা হলে, একজনের মত বিনিময় হলে যে কত সুন্দর একটা ইন্টারাকশনটা, সুন্দর একটা ব্লেন্ড হয় গানের, সেই বিষয়টা আমি খুব মিস করি।